জন্ম বাবা মা আগে ছিল না, না এটা কি শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি? এখানে ভোট দেন তো? কারো কথায় বিভ্রান্ত হবেন না, কোনো ফর্ম ফিল আপ করবেন না। শুধু সরকারি যে বিএলও আসবে তারা একটা ফর্ম দেবে, এনুমারেশন ফর্ম। ফর্মটা হচ্ছে এনুমারেশন ফর্ম, এটা সরকারের ফর্ম। একটা এনুমারেশন ফর্ম একটা দিয়ে যাবে, সেই ফর্মটা আবার পরে ওনারাই এসে, মানে যিনি আপনাদের বুথে যিনি কাজ করেন, বুথ লেভেল অফিসার বিএলও, তিনি এসে আপনাকে যে ফর্মটি দেবেন, সেই ফর্মটা হয়তো আপনি না ফিল আপ করতে পারলে আমাদের এখানে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে আমাদের ওয়ার্ডে, সেই হেল্প ডেস্কে অনিমাদি থাকবে, আমাদের সবাই থাকবেন। এনুমারেশন ফর্ম দেবে, অর্থাৎ আপনি যে ভোটার লিস্টে আপনার নাম আছে, যাদেরই ভোটার লিস্টে নাম আছে তারাই ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করে, আর অন্য কোনো ফর্ম ফিল আপ করবেন না। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর। মঙ্গলবার 4 নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন বিএলওরা। যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে বা যাদের নিকট আত্মীয় নাম রয়েছে তারা তুলনামূলকভাবে অনেকটাই নিশ্চিন্ত, কিন্তু যাদের নেই তাদের তো বিস্তর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। আর এই পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তি শুরু হয়েছে যে সমস্ত এলাকা বা কলোনি বাংলাদেশি বলে পরিচিত, সেখানে এই সমস্ত বাংলাদেশি কলোনিতে বিজেপির পাশাপাশি এবার তৃণমূলও যেতে শুরু করেছে। বিজেপি এই সমস্ত এলাকায় গিয়ে বলেছে যে ভোটার তালিকায় নাম না থাকলে কোনো চিন্তা নেই, সিএএ এর মাধ্যমে আপনাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, এরপর আপনাদের ভোটার তালিকায় নাম উঠে যাবে। আর তৃণমূল বলছে শুধুমাত্র বিএলওরা যে এনুমারেশন ফর্ম দেবেন সেটাই জমা করবেন, আর কোনো ফর্ম ফিল আপ করবেন না। বলা ভালো, এ যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে রাজ্যের দুই যুযুধান শিবিরের মধ্যে। এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের খাসপাড়া এলাকায় বাংলাদেশিদের বসবাস যেখানে সেখানে। মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের প্রায় পাশে 25 বছরের বেশি সময় ধরে একটা পাড়া তৈরি হয়েছিল। মূলত বহিরাগতরা বিভিন্ন জায়গা থেকে এসে খাস জায়গাতে বসবাস শুরু করেছিলেন। 2 দশকেরও বেশি সময় ধরে বসবাস করার পর সেখানে ধীরে ধীরে পাকা বাড়ি করেছেন তারা, ছোটখাটো ব্যবসা করছেন, শ্রমিকের কাজ করছেন বা জীবিকা নির্বাহ করছেন। এদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন। সোমবার সকালে এই পাড়াতেই হাজির হয়েছিলেন বিজেপি নেতারা। বাড়িতে বাড়িতে ঘুরে আশ্বাস দিয়েছিলেন এলাকায় সিএএ এর ফর্ম দেওয়া হবে ক্যাম্প করে, সেই ফর্ম পূরণ করে জমা দিলেই বিজেপি নাগরিকত্ব দিয়ে দেবে। সকলকে অভয় দিয়েছিলেন বিজেপির নেতারা, জানিয়েছিলেন যে পাড়াতে শীঘ্রই ক্যাম্প হবে। এরপর ওই পাড়াতেই হাজির হলেন তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূলের বিধায়ক সুজয় হাজরা সহ তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর, জনপ্রতিনিধি, নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে আগের দিনে যে সমস্ত বাড়িতে বিজেপি নেতারা গিয়ে কথা বলেছিলেন তাদের কাছে গিয়ে আশ্বাস দিলেন তিনি। বিজেপির পাতা ফাঁদে পা দিলেই বাংলাদেশি হতে হবে, তাই সিএএ এর ফর্ম পূরণ না করে সরাসরি সরকারি আধিকারিকদের দেওয়া এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, আপনাদের বৈধতা রাজ্য সরকার দেবে। ফলে নতুন করে এই রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিযোগিতা চলছে তাতে ধন্দে পড়েছেন বাংলাদেশি ওই বাসিন্দারা। তবে বিজেপি জানিয়েছিল যে শীঘ্রই বাংলাদেশি এই কলোনিতে সিএএ এর ক্যাম্প করা হবে। তারা পাল্টা শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বুধবার থেকে হেল্প ডেস্ক শুরুর বার্তাও দিয়েছেন। সুজয় হাজরা কি বলছেন শোনাবো। এই এলাকায় গত কয়েকদিন ধরে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত নিয়ে সবাইকে বলেছে আমরা এখানে ক্যাম্প করব, সেই ক্যাম্পে সিএএ ফর্ম আপনারা ফিল আপ করুন। এবং গতকাল কয়েকটি মিডিয়া চ্যানেলে আমরা দেখলাম অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়, মানুষকে জোর করে বাংলাদেশি আখ্যা দেওয়ার চেষ্টা চলছে। যারা অ্যান্টি গভর্নমেন্ট যে সমস্ত মিডিয়া হাউস, তাদের কাছে জোরহাত করে অনুরোধ করব, যে মানুষরা এখানে দীর্ঘদিন ধরে আছে তাদেরকে মিথ্যাচার করে বিভ্রান্তির মধ্যে না ফেলে বাংলাদেশি আখ্যা না দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের কথা শুনুন। এই মানুষরা এখানে দীর্ঘদিন ধরে আছেন, কেউ 95 সাল, কেউ 2000, কেউ 2005, 2010, যে কোনো পিরিয়ড থেকে থাকুক, এরার এখানে ভোট দেয়, ভোটার লিস্টে নাম আছে, এখানেই আধার কার্ড করেছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সমস্ত কাগজপত্র আছে। তারপরে শুধুমাত্র ভয় দেখিয়ে প্যানিক তৈরি করে, আর মিডিয়াতে নিজেদের কোনো কর্মসূচি নেই, নিজেদের কোনো অ্যাক্টিভিটিস নেই, মিথ্যাচার করে লোককে বিভ্রান্ত করা আর নিজেদেরকে কিছুটা মিডিয়া হাইপে রেখে টিআরপি বাড়ানো।
কিন্তু আমি জোরাত করে অনুরোধ করব, যেখানে মানুষের জীবনের বিষয়, কারণ এই পাশেই আমাদের ক্ষিতীশ মজুমদার, আপনারা দেখেছেন এই এসআইআর আতঙ্ক নিয়ে, এই মিথ্যাচারের জন্য তিনি তার মেয়ের বাড়িতে গিয়ে করেছিলেন। তো স্বভাবত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছি যে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে আজকে আমরা আমাদের মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, উনি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের মোদি আছেন মেদিনীপুর আমাদের তৃণমূল কংগ্রেসের উনি সভাপতি, এখানে আমাদের স্বপনদা থেকে, মদনদা থেকে, আমাদের পবনদা থেকে, বরুণ থেকে, আমাদের বাপ্পি থেকে সবাই আছে, পলাশরা সবাই আছে। আমরা মানুষকে সকাল থেকে বেরিয়েছিলাম আশ্বস্ত করতে, কোনো ফর্ম ফিল আপ করবেন না, শুধুমাত্র বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি আসবে, এনুমারেশন ফর্ম দেবে, সেই এনুমারেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার ক্ষেত্রে অসুবিধা হলে আমাদের BLA 2 বুথ লেভেল এজেন্ট যারা, তারা আপনাদেরকে সহায়তা করবে। এবং আমাদের এই ওয়ার্ডেতেও আগামীকাল থেকে আমরা হেল্প ডেস্ক খুলছি, যখন যার প্রয়োজনীয়তা হবে সেখানে যাবেন, সহযোগিতা নেবেন। কিন্তু কেউ বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে সিএএ ফর্ম ফিল আপ করে নিজেদেরকে বাংলাদেশি আখ্যা দেওয়ার যে অপচেষ্টা বিজেপি করছে, সেই পাতা ফাঁদে, সেই চক্রান্তে কেউ পা দেবেন না, সেটাই মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা এসেছি। সব মিলিয়ে শাসক বিরোধী শিবিরের এই তৎপরতা ঘিরে বেশ খানিকটা ধন্দে পড়ে গিয়েছেন মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দারা। 2 দশক ধরে এলাকায় তারা বসবাস করছেন, হঠাৎ যদি তাদের সেটা ছেড়ে চলে যেতে হয় তাহলে কি হবে, এই ভেবেই আতঙ্ক গ্রাস করেছে তাদের। বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীদের সঙ্গে সুজয় হাজরা তিনি কথা বলে পরিষ্কার বোঝাচ্ছেন যে ভয়ের কিছু নেই। সেই ছবিটা দেখাবো আপনাদের, দেখুন। এই দেশেই জন্ম, বাবা মা আগে ছিল না, এটা কি শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি, এখানে ভোট দেন তো। কারো কথায় বিভ্রান্ত হবেন না, কোনো ফর্ম ফিল আপ করবেন না। শুধু সরকারি যে BLO আসবে, তারা একটা ফর্ম দেবে, এনুমারেশন ফর্ম। ফর্মটা হচ্ছে এনুমারেশন ফর্ম, এটা সরকারের ফর্ম। একটা এনুমারেশন ফর্ম একটা দিয়ে যাবে, সেই ফর্মটা আবার পরে ওনারাই এসে, মানে যিনি আপনাদের বুথে যিনি কাজ করেন, বুথ লেভেল অফিসার BLO, তিনি এসে আপনাকে যে ফর্মটি দেবেন, সেই ফর্মটা হয়তো আপনি না ফিল আপ করতে পারলে আমাদের এখানে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে আমাদের ওয়ার্ডে, সেই হেল্প ডেস্কে অনিমাদি থাকবে, আমাদের সবাই থাকবেন, এনুমারেশন ফর্ম দেবে। অর্থাৎ আপনি যে ভোটার লিস্টে আপনার নাম আছে, যাদেরই ভোটার লিস্টে নাম আছে তারাই ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করে, আর অন্য কোনো ফর্ম ফিল আপ করবেন না। এই দেশেই জন্ম, বাবা মা আগে ছিল না, এটা কি শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি, এখানে ভোট দেন তো। কারো কথায় বিভ্রান্ত হবেন না, কোনো ফর্ম ফিল আপ করবেন না। শুধু সরকারি যে BLO আসবে, তারা একটা ফর্ম দেবে, এনুমারেশন ফর্ম। ফর্মটা হচ্ছে এনুমারেশন ফর্ম, এটা সরকারের ফর্ম। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।